আমার মার মুখটার দিকে যখন তাকাই আমি, তখন আমার পুরা পৃথিবীর কোনো ধ্যান ধারণা থাকে না। আমার খুব কষ্ট লাগে যে আমি আম্মুর চিকিৎসা করতে পারি না। পরিবারের বড় ছেলে, আমি বেকার। নিজের প্রতি এখন আমার ঘৃণা হয়। আমার এমন অবস্থা গেছে, আমি আমাদের বাসার সাইডে রেল লাইনে পর্যন্ত গেছি নিজেকে শেষ করে দেওয়ার জন্য, যে আমার জীবনে কিছু আর বাকি রইল না। কিন্তু যেহেতু আমি মুসলিম, আল্লাহ প্রদত্ত নিষিদ্ধ যে কোনো মানুষ আত্মহত্যা করতে পারবে না, আত্মহত্যা করলে সে জান্নাতে যাবে না। একমাত্র এই কথাটা ভাইবে আমি ওই রেল লাইন থেকে ঘুরে আইছি। আমি ওনার জীবনে আমি একটা টাকা বের করতে পারি না আমার কাছ থেকে। আম্মু আমার কাছে টাকা চায়, আব্বু আমার কাছে টাকা চায়, আমি তাদেরকে একটা টাকা দিতে পারি না। আমার যে কোনো একটা প্রয়োজনে আমি তাদের কাছে যে টাকা চাবো, সেই মুখে একবারের বেশি আমি চাইতে পারি না। প্রথমবার চাইলে দ্বিতীয়বার আমি কোন মুখে যাবো তাদের কাছে? আমি অনার্স পড়ুয়া স্টুডেন্ট, আমি এখন বেকার। আমার আম্মুর প্রচুর অসুখ, শ্বাসকষ্ট, তারপরে ফুসফুসের একটু সমস্যা আছে। আমার আম্মুর 4-5 হাজার টাকা লাগে, প্রত্যেক মাসে ওষুধ লাগে। তো আম্মুর ওষুধ ফুরিয়ে গেছে ওই দিন আম্মু বলতেছে যে আমি কথা কইতেও পারতেছি না। ওই দৃশ্যটা আমার মুখ যখন চোখের সামনে বাইরে উঠে, আমার আম্মু আমাকে বলতেছে যে আমাকে কিছু টাকা দিতে পারবি, ওষুধ আনবো। আমি কেমনি করে, মানে আমার চোখ দিয়ে সোজা কথা, কোনো মুখ দিয়ে কথা না বাইরে, আমার চোখ দিয়ে টল টল করে খালি পানি পড়তেছে। আমার কান্না দেখে আম্মু কান্দাচ্ছে। আমার বাবা বিদেশ থাকে, কিন্তু আমার বাবার ওই বিদেশে অনেক ধরনের সমস্যা। আমার বাবা বিদেশ ঋণ করে গেছে, বাসায় অনেক লোক আসে ঋণের টাকার জন্য। আবার আমার আম্মুর এলো অসুস্থ, আম্মুর প্রত্যেক মাসে 4-5 হাজার টাকা মিনিমাম লাগে। অসুস্থ, শ্বাসকষ্টের রোগী, ফুসফুসের সমস্যা আছে। তো আমি পরিবারের বড় ছেলে, আমার অবশ্যই মা বাবার ইচ্ছা থাকে যে পরিবারের বড় ছেলে, এত বড় করছি পড়ালেখা করাইয়া, সে চাকরি কইরা বা যে কোনোভাবে আমাদের ফ্যামিলিটা চালাবো, একটু হইলেও সাহায্য করবো। আমার আম্মু আব্বু যখন আমাকে বলে যে আমাকে কিছু সাহায্য কর বা এই জিনিসটা আনতে হবে, আমি কোনো জবাব দিতে পারি না। আমার চোখ দিয়ে খালি টল টল করে পানি পড়ে। আমি বাসা থেকে এই ঢাকা পর্যন্ত আসছি, আমার পকেটে একটা টাকাও ছিল না, খালি গাড়ি ভাড়াটা আমি নিয়ে আসছি। আমার বাসা হচ্ছে টাঙ্গাইলের করটিয়া। আমরা 2 ভাই। আমার ছোট ভাইয়ের 18 বছর পড়ছে আর কি, ইন্টার সেকেন্ড ইয়ার। সে পড়ালেখা বাদ দিছে মূলত। আমি 2-3টা চাকরিতে অ্যাপ্লিকেশন করছিলাম, তো হয় নাই। আমার মানে মূলত আমি এমন হয়ে গেছি যে চাকরিতে যে আবেদন করবো, একটা যে নির্দিষ্ট ফি প্রয়োজন, ওই ফিটাও আমার কাছে নাই। আমি চাকরিতে আবেদনই করতে পারি না। বেসরকারি চাকরি বলতে আমি 2-1টা টিউশনি করাই, ওই টিউশনি টাকাতে তো আর চলে না, এমনি বাসায় টিউশনি করাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে একটা জিনিসই চাওয়া, যে আমার একটা চাকরির ব্যবস্থা করা হোক, সেটা ছোট বা বড়, আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটা আমাকে চাকরি দেওয়া হোক। শুধু আমি না, বাংলাদেশে অনেক বেকার স্টুডেন্ট আছে, তারা আমার মতো অবস্থা। হয়তো আজকে আমি মিডিয়ার সামনে আসছি দেখে সবাই আমার কথাগুলো শুনতে পারতেছেন, কিন্তু ঘরে শুধু এই বেকার, একজন বেকার স্টুডেন্ট, অনার্স পড়ুয়া বেকার স্টুডেন্টরাই জানে ঘরে 4 দেয়ালের মধ্যে আমরা কিভাবে কান্না করি। আমাদের কান্না ওই বাইরের আওয়াজ পর্যন্ত আসে না, বাইরের কেউ শুনতে পারে না, আমরা শুধু ঘরের ভেতরেই কান্না করি। মার মুখের দিকে তাকাইলে চোখ দিয়ে, মা বাবার দিকে তাকাইলে চোখ দিয়ে অঝরে পানি পড়ে। কিছু জবাব দিতে পারি না, কোনো সাহায্য করতে পারি না। এত বড় হওয়ার পরেও তারা বলে যে এত শিক্ষিত বানায়, তাহলে লাভ হইল কি? সরকারি চাকরির জন্য আপনি আসছেন নাকি সরকারি হোক বেসরকারি হোক, একটা চাকরি দিলেই হয়, জানি আমার আম্মুর ওষুধটা আর আমার নিজের লাইফটা আমি লিড করতে পারি, এইটুকুই আমার চাওয়া। আম্মুর ওষুধ আর বাবার মুখে হাসি ফুটাতে পারি। আমার নাম মোহাম্মদ লিমন মিয়া, আমার বাসা টাঙ্গাইলের করটিয়াতে। 2 টাকা মূল্যত আমি এইভাবেই এর জন্যই রাখছি যে 2 টাকা ছাড়া আমার পকেটে আর কোনো টাকা নাই, এই 2 টাকায় সম্বল। আমার বাসা থেকে আসছি, মানে আমার চোখ দেখলে হয়তো সবাই বুঝতে পারবেন যে আমার চোখের কি অবস্থা। বাসা থেকে এই পর্যন্ত আসছি, একটা সময়ও মনে হয় না যে চোখে থেকে পানি পড়ে নাই অঝরে, অল টাইম।